এই মুহূর্তে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আছেন সহকর্মী আশিকুর রহমান, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপরেও দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট তারা কাজ করছে। উদ্ধারকারী জাহাজ হামজাও এখানে রয়েছে। এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা কাউকে উদ্ধার করতে পারেনি। ঠিক 4:45-এর দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি এই দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এলে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একেবারে পদ্মা নদীতে পড়ে যায় এবং সাথে সাথে বাসটি নদীতে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা 7 জন যাত্রীকে তারা উদ্ধার করতে সক্ষম হন এবং তাদের মধ্যে 3 জনকে তারা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর 2 জন নারী যাত্রী তারা সেখানে মারা যান। একজনের নাম মর্জিনা আর একজনের নাম রেহানা বলে আমরা জানতে পেরেছি। সেই লাশ দুটি বা মরদেহ দুটি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো পর্যন্ত রয়েছে। তো স্থানীয়দের দেয়া তথ্য মতে এখনো পর্যন্ত 7 জন মানুষ সেই বাসের অর্থাৎ 7 জন যাত্রী তারা উপরে উঠতে পেরেছিলেন। তার মধ্যে 2 জন যাত্রী কিন্তু মারা গেছেন এবং 5 জন যাত্রী তারা উপরে আছেন। আমি এখন আশ্রয় নিয়েছি একটি বাড়িতে, এই ফেরিঘাটের একেবারে ওপরে এই বাড়িটি অবস্থিত। এই বাড়ির আমার পেছনে বারান্দা, এই বারান্দায় যারা উদ্ধার হওয়া যারা যাত্রী 5 জনের মধ্যে 2-3 জন তারা এই বাড়িতে তারা আশ্রয় নিয়েছেন এই বৃষ্টির কারণে। এছাড়া আমরা দেখেছি যে এই দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই কিন্তু এই যারা আত্মীয় স্বজনরা আছেন যাত্রীদের, তারা দৌলতদিয়া ফেরিঘাটে এসে তারা ভিড় জমিয়েছেন, তারা আহাজারি করছেন। তারা তাদের যে কেউ এর মধ্যে এই যারা উদ্ধার হয়েছেন তারা পরিবার পরিজন নিয়ে ফিরছিল। একজনের নাম আজিজুল, তিনি রাজবাড়ীর কালুখালীর গান্ধীমারা থেকে তিনি তার স্ত্রী, অন্তঃসত্ত্বা স্ত্রী, তার 7 বছর 6 বছরের বাচ্চা, তার খালা শাশুড়িকে নিয়ে তিনি ঢাকায় ফিরছিলেন। তিনি কোনো মতে সাঁতরে উঠেছেন স্থানীয়দের সহযোগিতায়, কিন্তু তার স্ত্রী, তার অন্তঃসত্ত্বা স্ত্রী, তার বাচ্চা এবং তার খালা শাশুড়িকে কিন্তু পাওয়া যায়নি। এখন তারা স্থানীয়রা যেটি আকুতি করছেন যে যেহেতু 2 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে এই বাস পদ্মা নদীর নিচে তলিয়ে যাওয়ার, এখনো পর্যন্ত তারা আশঙ্কা করছেন যে হয়তো বা তাদের স্বজনরা বেঁচে নেই। তারা আমাদের সময় টেলিভিশনের ক্যামেরা দেখে তারা আকুতি জানিয়েছেন যে অন্তত মরদেহটি যেন তারা দ্রুত সময়ের মধ্যে পান। এই আকুতিটি তারা আমাদের মাধ্যমে তারা যারা যথাযথ কর্তৃপক্ষ আছে তাদেরকে জানিয়েছেন। আরেকটি ক্ষোভ এখানে যারা স্থানীয়রা আছেন এবং যারা স্বজনরা আছেন তারা একটি ক্ষোভ প্রকাশ করছেন বারবার যে উদ্ধারকারী জাহাজ হামজা কিন্তু দৌলতদিয়া যে 3 নম্বর ফেরিঘাট, এই ফেরিঘাট থেকে কাছেই ছিল। তারপরও 1.5 ঘন্টা পর এই হামজা উদ্ধারকারী জাহাজটি এই ঘাটে এসে পৌঁছেছে। যদি আরেকটু দ্রুত সময়ের মধ্যে এই উদ্ধারকারী জাহাজটি এসে পৌঁছাতো তাহলে হয়তো বা উদ্ধার কার্যক্রম শুরু হতো এবং হতাহতের সংখ্যাটা কিন্তু একেবারেই কমে আসতো। এই কথাটি বা এই অভিযোগটি এই যারা উদ্ধার হওয়া যাত্রী জীবিত আছেন তারা বলছেন, তাদের স্বজনরা এই কথাগুলোই কিন্তু বারবার বলছেন। আমরা দেখেছি রাজবাড়ীর পুলিশ সুপার, জেলা প্রশাসক, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সবাই কিন্তু সম্মিলিতভাবে এখানে উপস্থিত আছেন। তারা তাদের মতো করে তারা কাজ করছেন। প্রচণ্ড ঝড় উঠে গেছে। আমি আবারও একটু বলতে চাই যে প্রচণ্ড ঝড় হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এখন উদ্ধার তৎপরতা, আমি এখানে উঠে আসার সময় পর্যন্ত দেখেছি যে উদ্ধার তৎপরতা চলছে। তো আমি এখানে আসার পর এই মুহূর্তে কিন্তু ঝড়ের তীব্রতা, ঝড়ের গতি আরও বেড়ে গেছে। ঠিক এই মুহূর্তে কি ফায়ার সার্ভিসের ডুবুরির যে 4টি ইউনিট তারা কি ঠিক এই মুহূর্তে কি নদীতে কাজ করছে কিনা এটি আমি নিশ্চিত করে বলতে পারছি না। তবে আমি এই লাইভ শুরু করার আগে ঝড় যখন কম ছিল তখন তারা নদীতে কাজ করছিলেন, তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছিলেন। এখন প্রচণ্ড ঝড় হচ্ছে, তবে তারা যদি এখন উদ্ধার তৎপরতা না চালিয়েও থাকেন তবে আশা করা যাচ্ছে যে তারা উদ্ধার তৎপরতা এই ঝড় বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে আবার চালাবেন। এবং হামজা যে উদ্ধারকারী জাহাজ হামজাও এখানে উপস্থিত আছে এবং হামজার যারা কার্যক্রম চালাবেন তারাও এখানে উপস্থিত আছেন। তো এখন দেখার বিষয় যে কতক্ষণ পর বা কিভাবে উদ্ধার তৎপরতা শুরু হয় বা উদ্ধার তৎপরতা। আমি এই মুহূর্তে আশ্রয় নিয়েছি এই দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাট সংলগ্ন একটি বাড়িতে। আপনারা হয়তো ক্যামেরার সাহায্যে দেখতেই পাচ্ছেন যে একেবারে ঝোড়ো হাওয়া বইছে, প্রচণ্ড ঝড় উঠে গেছে। অর্থাৎ এই যে দুর্ঘটনাটি ঘটেছে এই দুর্ঘটনাটির সঙ্গে সঙ্গে ঝড়ো হাওয়াও কিন্তু এখানে উঠে গেছে।
উদ্ধার তৎপরতা। হয়তোবা ধারণা করা যাচ্ছে যে যেহেতু নদীতে প্রবল স্রোত শুরু হয়েছে ঝড়ের সঙ্গে সঙ্গে ডুবুরি দল হয়তোবা তারা ওপরে উঠে যেতে পারেন এবং এই ঝড় না কমা পর্যন্ত হয়তোবা এই উদ্ধার তৎপরতা তারা ঝড় কমার পরে হয়তোবা চালাবেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল যেটি বলেছেন, তারা বাসটির সন্ধান পেয়েছেন, বাসটি 3 নম্বর ফেরিঘাটের পন্টুন সংলগ্নে আছেন। এখন দেখার বিষয় যে উদ্ধার তৎপরতা কিভাবে চলে বা কতক্ষণ পর তারা যাত্রীদের, যারা ডুবে যাওয়া যাত্রী, তাদের উদ্ধার করতে পারেন। তো এই ছিল আমার কাছে দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাট থেকে এই বাস ডুবে যাওয়ার সবশেষ খবর। প্রিয় মানুষকে হারানোর বেদনা আসলে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। আশিক যুক্ত হয়েছিলেন সেখানকার সবশেষ খবর জানাতে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস ডুবির সবশেষ এবং সেখানকার উদ্ধার তৎপরতার সবশেষ খবর জানাচ্ছিলেন তিনি। আমরা যাচ্ছি অন্য খবরে। জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জরুরি বৈঠক করেছে মন্ত্রিসভা কমিটি। সংকট মোকাবিলায় স্পট মার্কেট থেকে আরও